আপনি নাকি সুন্দর, সুন্দর ছেলে খুঁজে পেতে ভাইয়াকে দিয়ে জোর করে ছবি পোস্ট করাইছেন। যে পাখি পাকা পাকা পেঁপে খায়। আচ্ছা আমরা একটা টাং টুইস্টার খেলি সবার আগে। ওয়ার্ডটা আমি একবার বলছি, আপনি এরপরে রিপিট করবেন, হ্যাঁ? কাকের কাকুতি কাককে কাঁদালো। কাকের কাকুতি কাককে কাঁদালো, কাকের কাকুতি কাককে কাঁদালো, কাকের কাকুতি কাককে কাঁদালো। সো হ্যাঁ, ইজি ছিল, কিন্তু ওই যে একটা যে আমি বলতে পারি না, ওই যে আরেকটা আছে না যে পাখি পাকা পাকা পেঁপে খায়। আচ্ছা আপু, আপনি যে অ্যাক্টিং এ আছেন, এটা কি আপনার বাবার কাছ থেকে ইন্সপায়ার্ড হয় নাকি আগে থেকে ইচ্ছা ছিল এমনিতেই? না বাহ, আমার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল, ইচ্ছা থেকে আসলে অ্যাক্টিং আসে। ছোটবেলা এবং আমি নিজেও আসলে আমার কাছে মনে হয় এই ব্যাপারটাতে আমি সব ব্যাপারে নিজে আসলে নিজেই মেনটেন করি সব কিছু, যে পড়াশোনাটা খুব ভালো মতো করা লাগবে, অ্যাক্টিংটাও ঠিক ভালো মতো করা লাগবে। সো আমার মনে হয় এটার জন্য আমাকে কোনো শাসন বারণ করা হয় না। অ্যাক্টিংটা শেখা আসলে কার কাছ থেকে? অ্যাক্টিং শিখিনি কারো কাছ থেকে, নিজের ন্যাচারাল প্রতিভা সব। আচ্ছা, রিসেন্টলি ভাইয়া একটা পোস্ট করেছিল, খায়রুল বাসার ভাইয়া আপনাকে নিয়ে একটা ছবি পোস্ট করেছিল। তো আমার আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি নাকি সুন্দর সুন্দর ছেলে খুঁজে পেতে ভাইয়াকে দিয়ে জোর করে ছবি পোস্ট করাইছেন। না, এটা ভাইয়াকে জিজ্ঞেস করেন আসলে। পোস্ট করিয়েছি আমি, ফারহানা পোস্ট করিয়েছে হয়তো, আমি পোস্ট করাইনি। আমি কিন্তু পোস্ট করাইনি। ভাইয়ার যে ছবিটা আপনার সাথে পোস্ট করেছে, ওখানে আমি কমেন্ট সেকশনগুলো দেখছিলাম, ওখানে অনেকে লিখেছে যে আপনার আর খায়রুল বাসার ভাইয়ের মধ্যে নাকি ফেসের অনেক মিল আছে। আপনি কি জানেন সেটা? মনে হয় জানি না, মানুষ আসলে সবার ফেসের সাথে মিল পায় আমার। আপনার মন খারাপ থাকলে তখন কি করেন? দোয়া পড়ি, তারপর আম্মুর সাথে শেয়ার করি মন খারাপের কারণটা।